এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বল প্রয়োগের হুমকি উদ্বেগজনক এবং কাণ্ডজ্ঞানহীন বলেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। ইসরায়েল বা আমেরিকার হুমকির কাছে নতি স্বীকার নয় হামাসের ঘোষণা। নেতানিয়াহুকে সতর্ক করল ইসলামী জিহাদ আন্দোলন। বাংলাদেশে স্থানীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পরস্পর বিরোধী অবস্থান ঘোষণা। এবং ভারতে কংগ্রেসের সাথে নির্বাচনে জোটের সম্ভাবনা উড়িয়ে দিলেন অভিষেক, বললেন দল একাই নির্বাচন করবে। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে আমি সোহেল আহমেদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে বল প্রয়োগের যে হুমকি দিয়েছেন তাকে উদ্বেগজনক এবং কাণ্ডজ্ঞানহীন বলে নিন্দা জানিয়েছে তেহরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাওয়ানি বুধবার জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টের কাছে লেখা এক অভিযোগপত্রে এ নিন্দা জানান। অভিযোগে তিনি বলেন, ট্রাম্পের বেপরোয়া ও উস্কানিমূলক কথাবার্তা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ ঘোষণা সুস্পষ্টভাবে লঙ্ঘন করেছে। ট্রাম্প গত শনিবার নিউ ইয়র্ক পোস্টে প্রকাশিত এক সাক্ষাৎকারে বলেন, তিনি বোমা মেরে ইরানের জন্য জাহান্নামের দরজা খুলে দিতে চান না, বরং এর পরিবর্তে তিনি তেহরানের সঙ্গে একটি চুক্তি করতে চান। ট্রাম্প আরও বলেন, ইরানিরা মরতে চায় না, কেউই মরতে চায় না। এরপর ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প একই ভাষা প্রয়োগ করে বলেন, আমি ইরানের বিরুদ্ধে বোমা হামলা না চালিয়ে তাদের সঙ্গে একটি চুক্তি করতে চাই। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি তার অভিযোগপত্রে বলেন, ট্রাম্প তার বক্তব্যের মাধ্যমে জাতিসংঘ ঘোষণার 2-4 অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন, যেখানে স্বাধীন দেশগুলোর বিরুদ্ধে বল প্রয়োগ করার হুমকি দেয়া নিষিদ্ধ রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগ করার নির্দেশ জারি করে যে ডিক্রিতে সই করেছেন তারও নিন্দা জানান ইরাওয়ানি। তিনি বলেন, এর মাধ্যমেও তিনি মৌলিক রীতিনীতি এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছেন। ট্রাম্পের এ ধরনের নির্লজ্জ বাগাড়ম্বরের ব্যাপারে নীরবতা ভেঙে সমস্বরে নিন্দা জানানোর জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান ইরানের এই সিনিয়র কূটনীতিক। ইহুদিবাদী পণবন্দীদের ব্যাপারে ইসরায়েল বা আমেরিকার হুমকির কাছে নতি স্বীকার করবে না বলে সতর্ক করে দিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। গতকাল এক বিবৃতিতে সংগঠনের এই কঠোর অবস্থান তুলে ধরেছেন হামাসের মুখপাত্র হাজেম কাসেম। তিনি বলেন, ইহুদিবাদ ইসরায়েল গাজা যুদ্ধবিরতি চুক্তির বেশ কয়েকটি ধারা লঙ্ঘন করেছে, কাজে তেল আবিব পুরোপুরি চুক্তি মেনে না চলা পর্যন্ত আর কোনো পণবন্দী মুক্তি পাবে না। কাসেম বলেন, আমাদের অবস্থান সুস্পষ্ট, আমরা আমেরিকা বা ইসরায়েলের হুমকির ভাষা মেনে নেব না। আগামী শনিবার অর্থাৎ 15 ফেব্রুয়ারি দুপুরের মধ্যে পণবন্দীরা মুক্তি না পেলে ইহুদিবাদী যুদ্ধ অপরাধী প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজায় আবার ভয়াবহ আগ্রাসন শুরু করার যে হুমকি দিয়েছেন তার জবাবে হামাসের এই কঠোর অবস্থান ঘোষিত হয়েছে। এছাড়া বুধবার ইসরায়েলি যুদ্ধমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইহুদিবাদী পণবন্দীরা মুক্তি না পেলে এবার গাজায় আগের চেয়েও ধ্বংসাত্মক হামলা চালানো হবে। ইহুদিবাদী কর্মকর্তাদের সঙ্গে তাল মিলিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সম্প্রতি বলেছেন, আগামী শনিবারের মধ্যে হামাস সকল পণবন্দীকে মুক্তি দিতে ব্যর্থ হলে গাজার জন্য জাহান্নামের দরজা খুলে দেয়া হবে। সবশেষে পাওয়া খবরে জানা গেছে, হামাস এবং ইহুদিবাদী ইসরায়েল আবারও যুদ্ধবিরতির আগের চুক্তিগুলো মেনে, যুদ্ধবিরতির আগের শর্তগুলো মেনে আগামীকাল নয় অর্থাৎ আগামী শনিবার পণবন্দী ও বন্দী বিনিময় করবে।
এদিকে ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন যুদ্ধাপরাধী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করে দিয়ে বলেছে, গাজায় হামাসের হাতে আটক পণবন্দীদের কিছু হলে সেজন্য তেল আবিবকে দায়ী থাকতে হবে। ইসলামী জিহাদের সামরিক বাহিনী আল কুদস ব্রিগেড বুধবার এক বিবৃতিতে হুঁশিয়ারি উচ্চারণ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, হামাস যুদ্ধবিরতি চুক্তিতে নিজের দেয়া প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়ন করলেও ইহুদিবাদী শত্রু তার প্রতিশ্রুতি লঙ্ঘন করার মাধ্যমে গাজায় আটক পণবন্দীদের জীবন বিপন্ন করে তুলেছে। চীন সরকার জোর দিয়ে বলেছে, অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা ফিলিস্তিনিদের এবং এটি ফিলিস্তিনি ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ। গাজার জনগণকে জোরপূর্বক সেখান থেকে উচ্ছেদ করার বিরোধী বলেও চীন সরকার সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। গতকাল প্রেস ব্রিফিংয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গো জিয়াকুন এসব কথা বলেন। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনিদের গাজায় ফেরার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছিলেন এবং বলেছিলেন তার সরকার গাজা দখলের পরিকল্পনা করছে। গত সোমবার তিনি এক সাক্ষাৎকারে জানান, গাজায় তিনি ভবিষ্যতের জন্য আবাসন গড়ে তুলতে চান। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি গাজার মালিকানা নেব এবং পরিকল্পনা মতো গাজার বাইরে ফিলিস্তিনিদের 6টি জায়গায় বসবাসের সুযোগ করে দেব। তবে ট্রাম্পের এই বক্তব্যকে আরব বিশ্ব এবং আন্তর্জাতিক সম্প্রদায় প্রত্যাখ্যান করেছে। চীনও ট্রাম্পের পরিকল্পনার সুস্পষ্ট বিরোধিতা করল। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাওয়াকে রাজনৈতিক বিবেচনায় দেশকে আরও ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছাড়া আর কিছুই নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যত দ্রুত জাতীয় নির্বাচন হবে ততই রাজনীতি সহজ হবে, বাংলাদেশের মানুষ স্থিতিশীল অবস্থার মধ্যে আসবে। আজ দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন। বিএনপি নেতা বলেন, নির্বাচনটা হওয়া দ্রুত দরকার দুটি কারণে। একটি হচ্ছে বাংলাদেশের স্থিতিশীলতা নিয়ে আসা, অন্যটি সুশাসন চালু করা। এর আগে সকালে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে এক প্রশ্নের জবাবে মিয়া পারোয়ার সাংবাদিকদের বলেন, জনগণের আকাঙ্ক্ষা স্থানীয় সরকার নির্বাচন আগে হোক। এ বিষয়ে বিএনপির মহাসচিবের দৃষ্টি আকর্ষণ করা হলে মির্জা ফখরুল বলেন, স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানে আমরা একেবারেই একমত নই। এদিকে সংস্কার ছাড়া জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পক্ষে নয় বাংলাদেশ জামায়াত ইসলামী। ভারতে বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, বাজেটের পর কার্যত এই দামামা বেজে গিয়েছে। 26 নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোটের সম্ভাবনা কতটা রয়েছে সেই প্রশ্নের জবাবে একা লড়াইয়ের কথা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সঙ্গে বিজেপিকে তোপ দেগে তিনি বললেন, বলা এবং করে দেখানোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। বিজেপি বলতেই পারে 294 আসনের মধ্যে 294টি জিতবে। গত বছর লোকসভা নির্বাচনে বিরোধীরা ইন্ডিয়া জোট তৈরি করলেও রাজ্যে তৃণমূল একাই লড়েছিল। রাজ্যের শাসক দলের আসন সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল 29। এছাড়াও বিধানসভার উপনির্বাচনগুলোতেও বিরোধীরা ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছিল। এই ফলাফলের পর তৃণমূল একা লড়বে তা কার্যত সুস্পষ্ট ছিল। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে সেই কথাই বলেছেন তৃণমূলের অভিষেক। ফিরছি বিশ্ব সংবাদে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে ভবিষ্যতে সৌদি আরবে বৈঠক করতে পারেন। গতকাল বিকেলে হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প একথা জানিয়েছেন। আরেক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি মনে করি না যে ইউক্রেনের নেটোতে যোগ দেয়া বাস্তবসম্মত হবে। ইউক্রেনের হারানো সব ভূখণ্ড ফিরে পাওয়াও অসম্ভব। গতকাল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে দীর্ঘ আলাপ করেন ট্রাম্প। 3 বছর পূর্ণ হতে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে এটা ট্রাম্পের বড় পদক্ষেপ। যুদ্ধে ইউক্রেনের সবচেয়ে বড় সামরিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক সমর্থক ছিল বাইডেন প্রশাসন। ট্রাম্প এই যুদ্ধের বিরোধী। এই যুদ্ধ শেষ করা তার
অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি। পুতিনের সঙ্গে ফোন আলাপকে দীর্ঘ ও কার্যকর বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন বিগত ৩ বছরে ইউক্রেনকে যে হাজার হাজার কোটি ডলারের অস্ত্র সহায়তা দিয়েছে তা খনিজ সম্পদের মাধ্যমে ওয়াশিংটনকে ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তার অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে কিয়েভে পাঠিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছে এ সংক্রান্ত বার্তা পৌঁছে দিয়েছেন। বেসেন্ট বুধবার ইউক্রেনে পৌঁছেছেন। ট্রাম্প বলেছেন, বেসেন্টকে ইউক্রেনের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করার চুক্তি স্বাক্ষরের দায়িত্ব দেয়া হয়েছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ক্ষমতার মসনদে বসার ২০ দিনেরও কম সময়ের মধ্যে যেসব নির্বাহী আদেশ জারি করেছেন এবং যেসব অস্বাভাবিক বক্তব্য দিয়েছেন সে বিষয়ে লাতিন আমেরিকার দেশগুলোর নেতারা প্রতিক্রিয়া জানিয়েছেন। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের পর্যালোচনায়, পড়ে শোনাচ্ছেন বাবুল আখতার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি তার অদ্ভুত আচরণ এবং নানা বিতর্কিত বক্তব্যের জন্য বিশ্বমহলে পরিচিত, আমেরিকার ক্ষমতার মসনদে বসার ২০ দিনেরও কম সময়ের মধ্যে যেসব নির্বাহী আদেশ জারি করেছেন এবং অস্বাভাবিক বক্তব্য দিয়েছেন সে বিষয়ে ল্যাটিন আমেরিকাভুক্ত দেশগুলোর নেতারা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ২০ জানুয়ারি তার শপথ গ্রহণের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পানামা খালের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করার জন্য নিজের ইচ্ছার কথা পুনর্ব্যক্ত করলে পানামা কর্তৃপক্ষের কাছ থেকে ব্যাপক প্রতিক্রিয়ার সম্মুখীন হন। ফার্স্ট স্টোরের খবর অনুযায়ী পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মেলিনো ট্রাম্পের দাবি এবং হুমকি প্রত্যাখ্যান করে আশ্বস্ত করেন যে পানামা খাল এবং এর সংলগ্ন এলাকার প্রতিটি বর্গ মিটার এদেশের এবং তা অব্যাহত থাকবে। পানামার প্রেসিডেন্ট আরো বলেন, পানামা খালের ব্যবস্থাপনায় হস্তক্ষেপ করার অধিকার কোনো দেশের নেই, কারণ এ খালের ব্যবস্থাপনা আমাদের কারোর মাধ্যমে বিশেষাধিকার হিসেবে দেওয়া হয়নি, বরং এটি ছিল একটি প্রজন্মগত সংগ্রামের ফসল যা ১৯৯৯ সালে শেষ হয়েছিল। এটি ছিল টরেজুস কার্টার চুক্তির ফসল এবং তারপর থেকে ২৫ বছর ধরে কোনো বাধা ছাড়াই আমরা মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্ব এবং এর বাণিজ্যের সেবা করার জন্য এটি পরিচালনা এবং সম্প্রসারণ করে এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূখণ্ড সম্প্রসারণ সম্পর্কে ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য কেবল পানামা খাল দখলের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তিনি কানাডা, গ্রিনল্যান্ড এবং গাজা উপত্যকা সম্পর্কে এমন প্রস্তাব দিয়েছেন যা আন্তর্জাতিক রীতিনীতির পরিপন্থী। ট্রাম্প তার প্রথম মেয়াদে ভেনেজুয়েলার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন এবং সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকদের তালিকা থেকে কিউবাকে বাদ দেওয়ার জো বাইডেনের সিদ্ধান্তকে পাল্টে দিয়েছিলেন। কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়েজ ক্যানেল এক্স সোশ্যাল নেটওয়ার্কে তার অফিসিয়াল পেজে লিখেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প অহংকার এবং সত্যের প্রতি অবজ্ঞার কারণে সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক হিসাবে কিউবার প্রতারণামূলক উপাধি পুনরায় চাপিয়ে দিয়েছেন। এটা অবাক করার মতো কিছু নয়। ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান খিলো এক বিবৃতিতে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতাকারী দেশের কথিত তালিকায় কিউবার নাম ফিরিয়ে আনার ব্যাপারে মার্কিন পদক্ষেপের কথা উল্লেখ করে জোর দিয়ে বলেছেন যে দেশটি মার্কিন ব্ল্যাকমেইলের কাছে নতি স্বীকার করবে না। মার্কিন প্রেসিডেন্ট মেক্সিকোর জাতীয় স্বার্থের বিরুদ্ধে আক্রমণ করে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে আমেরিকা উপসাগর রাখার একটি নির্বাহী আদেশও জারি করেছেন। তবে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে এবং গুগলের ওয়েবসাইট ছাড়া অন্য কোথাও গৃহীত হয়নি। ট্রাম্পের মন্তব্যের সমালোচনা করে এক বিবৃতিতে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম মার্কিন যুক্তরাষ্ট্রের নাম পরিবর্তন করে মেক্সিকান আমেরিকা রাখার পরামর্শ দিয়েছেন। এদিকে ট্রাম্প প্রশাসনের অভিবাসন বিরোধী পদক্ষেপের প্রতিক্রিয়ায় এবং যুক্তরাষ্ট্রে অভিবাসীদের উপস্থিতির গুরুত্ব প্রকাশ করে মেক্সিকোর প্রেসিডেন্ট বলেন, এটি জোরে সোরে শোনা যায়,
এবং স্পষ্ট যে মেক্সিকান পুরুষ ও মহিলারাই আমেরিকান অর্থনীতিকে রক্ষা করে চলেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এখন যা আছে তা হতো না যদি সেখানে সাহায্যের জন্য যাওয়া মেক্সিকান শ্রমিকরা না থাকতো। মেক্সিকান পণ্যের উপর ডোনাল্ড ট্রাম্পের 25% শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় শাইনবাউম সতর্ক করে দিয়েছেন যে তার সরকার শুল্ক এবং অশুল্ক ব্যবস্থা দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে জবাব দেবে। এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।